জীবনে চলার পথ যখন থমকে দাঁড়ায়, জীবনে জড়িয়ে পড়েন একের পর এক সমস্যায়। আপনার কি বিদেশ যাত্রা হবে না, চাকরি হবে না ব্যবসা, অথবা ব্যবসায় বা চাকরিতে উন্নতি হচ্ছে না, বাচ্চাদের পড়াশোনা নিয়ে দিশেহারা, কোন পথে গেলে ছাত্রছাত্রীরা সঠিক কেরিয়ার বেছে নিতে পারবে, বিবাহ নিয়ে নানাবিধ সমস্যায় আপনি দিশেহারা হয়ে যাচ্ছেন, দীর্ঘদিন ধরে চলা মামলা মোকদ্দমায় জীবন শেষ। এই দুঃসময়ে একজন সর্বদাই আমাদের পাশে আছেন, ডক্টর অরূপ শাস্ত্রী। কাজ না হলে মূল্য ফেরতের প্রতিশ্রুতি, মাত্র 6টি রিপোর্টিং এর মাধ্যমে ডক্টর শাস্ত্রীকে নিয়মিত রূপে পাওয়া যায় কলকাতা, শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা, চণ্ডীগড়, পুনে, মুম্বাই এবং দিল্লিতে, আন্তর্জাতিকভাবে হংকং, ম্যাকাও, মেক্সিকো এবং বাংলাদেশে। যে কোনো জটিল সমস্যার সমাধানে একটাই নাম, ডক্টর অরূপ শাস্ত্রী। নমস্কার, আমি অরূপ শাস্ত্রী। শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আপনাদের একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করব। কি কারণে? একটা ছেলে একটা মেয়ে দুজনে একই সাথে কোএডুকেশন স্কুলে পড়াশোনা করে। পড়াশোনা করতে করতে দুজনেই বড় হচ্ছে। বড় হয়ে দুজনের মধ্যেই একটা রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ তৈরি হলো। তখন তারা ভাবলো, মা বাবাকে লুকিয়ে যখন আমরা অ্যাডাল্ট হব, যখন আমাদের 18 বছর বা আমার তোমার যখন 21 বছর বয়স হবে, আমি তখন একটা রেজিস্ট্রি করে নেব। তারা সেইভাবে কলেজে পড়াশোনা করছে। তারপরে এখানে দাঁড়িয়ে যখন একটু দাঁড়ালো, দুজনে মিলে রেজিস্ট্রিটা করে ফেললো। রেজিস্ট্রিটা করে ফেলার পরে পরবর্তীকালে যখন মেয়েটা এস্টাবলিশড হলো, তখন ভাবছে যে এই ছেলের সঙ্গে কি করে আমি সংসার করব। এর সাথে তো সংসার করা সম্ভব না, কারণ আজকের দিনে তো আমার সাথে একদমই তার ওয়েভলেন্থ ম্যাচ করছে না। যখন আমার ছোট ছিলাম তখন আমার সাথে তার ভালো ম্যাচ করতো, কিন্তু আজকে তো একদমই ম্যাচ করছে না। তবে এর সাথে আমি সারা জীবন কিভাবে কাটাবো? তারপরে শুরু হলো তাদের পরিকল্পনা, যে সেই মেয়েটি বলল যে না, আমার পক্ষে তোমার সঙ্গে থাকা সম্ভব না এবং তোমার সঙ্গে আমি সেপারেশন চাই। সেখান থেকেই প্রবলেমটা শুরু। এবার আসি, আপনাদের দেখাই কি হরোস্কোপে তার ছিল। আমি প্রথমেই শুরু করছি মেয়েটির হরোস্কোপ দিয়ে। আশা করি এই গল্পটি আপনাদের সবার কাছেই খুব বেশি অপরিচিত ঘটনা নয়, সেটা অনেকের জীবনেই এটা ঘটে থাকে। আমরা দেখাই যে মকর লগ্ন দেখাচ্ছি, মকর লগ্ন, মীন রাশি এবং রেবতী নক্ষত্রের কথা। মকর লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র হরোস্কোপটায় দেখাচ্ছি। মকর লগ্ন, রিম রাশি, রেবতী নক্ষত্র এবং মকর লগ্নে তার বৃহস্পতি আছে এবং থার্ড হাউস চন্দ্র থার্ড হাউসে রয়েছে এবং চতুর্থ ঘরটা দেখুন রাহু। আমি কি বলেছিলাম যে ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করার পরে 4th হাউসে রাহু থাকলে বারবার করে একটা কথা বলি যে মিসগাইড করার চেষ্টা করে এবং আপনার শরীর মনকে উজ্জীবিত করে। আপনার যে ট্র্যাকে আপনি ডেভেলপমেন্ট করবেন, ক্যারিয়ার গ্রাফটাকে সাজাবেন, তার থেকে অন্য দিকে নিয়ে গিয়ে আপনাদের প্রচণ্ড ডিস্টারবেন্স দেবে। সেটা চতুর্থ ঘরে রাহু, তার হরোস্কোপ কিন্তু সে কথা বলে দিল। এবং তৃতীয় চন্দ্র, মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী এবং লগ্নে বৃহস্পতি। এবং এখানে দেখুন মেয়েটার অষ্টমে মঙ্গল। অষ্টমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অষ্টমে কিন্তু তার মঙ্গল রয়েছে। অষ্টমে মঙ্গল মানে মাঙ্গলিক দোষ। আমরা বলি হরোস্কোপে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে আমরা কি বলি যে তার দ্বিবিবাহ যোগ সম্ভাবনা প্রবল। এবার দেখুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে চন্দ্রের সপ্তমে রবি রয়েছে, সুতরাং তার কিন্তু চন্দ্রের সপ্তমে বা লগ্নের সপ্তমে যদি রবি থাকে তার ভবিষ্যতে ডাইভোর্স হয়, এটা আমরা দেখে থাকি। এর পরবর্তীকালে আসছি যে তার কিন্তু যে কোনো ফলাফল সহজে পাবে না, কারণ একাদশে তার শনি রয়েছে, শনি লগ্নকে দেখছে, যতই গুরু শৌরী তৈরি হোক না কেন। এবার আসছি তার প্রেম প্রীতি ভালোবাসার কথা। তার হরোস্কোপ কি বলছে? হরোস্কোপ বলছে লগ্নে শুক্রমঙ্গল এবং অষ্টমে কিন্তু শুক্রমঙ্গল। বহুবার বলেছি যদি শুক্রমঙ্গল একসঙ্গে থাকে তার কিন্তু লাভ অ্যাফেয়ার তৈরি হয় এবং সে কিন্তু লাভ অ্যাফেয়ার হবেই। এবং দেখুন তার চতুর্থ ঘর থেকে অষ্টমে রাহু পঞ্চম দৃষ্টি দিয়ে শুক্রকে দেখছে, সুতরাং এই যে লাভ অ্যাফেয়ারটা হবে তার কিন্তু অটোমেটিক্যালি সেই লাভ অ্যাফেয়ার সাকসেস হবে না। এবার দেখুন তার অষ্টমপতি সপ্তমে পড়ে গেছে, অর্থাৎ অষ্টমপতি রবি সপ্তমে পড়ে গেছে, মানে হচ্ছে যে তার কিন্তু এই ভালোবাসা
জীবনে একটা বিচ্ছেদ তৈরি করবে। অষ্টমপতি রবি সপ্তমে, সপ্তমপতির সাথে বসে থাকে মানে রবি যদি অষ্টমপতি মানে বিবাহ বাধাকারক গ্রহ, এবং সে কিন্তু সপ্তমে বসে গেছে বা রাশির ষষ্ঠপতি সপ্তমে বসে গেছে মানে বাধাকারক গ্রহ, সেখান থেকে একটা সমস্যা বিরাট তৈরি করবে। এবং তার কিন্তু এই জায়গাটায় কিন্তু এই জিনিসটা আমরা পেলাম। তাহলে লাভ অ্যাফেয়ারটা যে তার সারা জীবন দাঁড়াবে না, এটা দেখলাম আমরা হরোস্কোপে। এবার একটু দেখি যে হাতে তার কি সাইন পাওয়া যাচ্ছে। হাতে আমরা এইখানটা যে বিবাহ রেখা, এই বিবাহ রেখার ক্ষেত্রে আমরা দেখলাম, খুব আশ্চর্য হয়ে গেছিলাম তার হাতটা দেখে, যে এই হাতের এই রেখাটি স্টেট এতটা চলে গেছে, একদম সে অনামিকার পর্বের প্রথম পর্ব অবধি বিবাহ রেখাটি চলে গেছে। এবং এখানে দুটো লাইন এখান থেকে আরেকটা দৃঢ় লাইন হয়ে গেছে। অর্থাৎ প্রথম বিবাহের ক্ষেত্রে যদি রবির কানেকশনস এখনো কমপ্লিট করেনি, কোনো রেখা যদি বিবাহ ক্ষেত্রে বিবাহ রেখা থেকে স্টেট রবি অবধি যায়, রবির পূর্ণ অবধি যায়, তাহলে সেই বিবাহ কিন্তু নর্মালি টেকে না। তার কিন্তু বিবাহের ক্ষেত্রে একটা প্রবলেম, অনামিকার একদম মেইন পর্যায়ের ক্ষেত্রে আমরা দেখেছি এরকম একটা ঘটনা ঘটে, এবং এই অবধি তার চলে গেছে। চলে যাওয়ার পর তাকে কি বুঝলাম, যে এই বিবাহটা, যে প্রেম লাভ অ্যাফেয়ারের যে বিবাহটা, সে কিন্তু টিকবে না। কেন বারবার এই লাভ অ্যাফেয়ারের বিয়ের কথা বলছি, কারণ আমরা হরোস্কোপে দেখেছিলাম যে তার পঞ্চমপতি লগ্নের যে পঞ্চমপতি শুক্র, সেই শুক্র কিন্তু রাহু দ্বারা পীড়িত। অর্থাৎ পঞ্চমপতি যখনই রাহু দ্বারা পীড়িত হয় এবং সপ্তমপতির সাথে কোনো কানেকশনস না থাকে, তাহলে কিন্তু সেই বিয়ে কিন্তু প্রেমজ কানেকশন বা বিয়ে কিন্তু টিকবে না। এবার দেখুন, আসুন কিভাবে রেজিস্ট্রিটা হলো। এবার দেখুন, সেখানকার যে অধিপতি, সে কিন্তু সপ্তমপতির সাথে বসে আছে, রবিটা সপ্তমপতির সাথে বসে আছে, শুক্র যে ক্ষেত্রে বসে আছে সেক্ষেত্রে রবিপতি সপ্তমপতির সাথে বসে আছে। সো সেক্ষেত্রে কিন্তু বিয়ের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স দেখা গেল। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমরা যদি আগে থাকতে জানি যে এই হরোস্কোপটাই কিন্তু যে প্রেম করবে সেই প্রেমে কিন্তু বিয়ে করতে গেলে ডিস্টারবেন্স, তাকে যদি আমরা 13-14 বছর বয়স থেকে তাকে যদি সেইটাকে কমপ্লিটলি আমরা শুরু করি, তাহলে কিন্তু সেইটা কিন্তু সম্ভব। এবং তাকে কিন্তু সেই যে বিয়ের জায়গাটায় সে কিন্তু তাহলে অটোমেটিক্যালি একটা ভালোভাবেই সে বুঝতে পারছে যে এই যে লাভ অ্যাফেয়ারটা তৈরি হলো, কাউন্সিলিং করে কনসালটেন্সি করে যদি তাকে বুঝিয়ে দেওয়া যায়, তাহলে সেই লাভ অ্যাফেয়ারটা কিন্তু কিছুতেই আমার সংসার টিকতে দেবে না, মানে সংসার বানাতে দেবে না। তাহলে আমি রেজিস্ট্রি কেন করতে যাব? রেজিস্ট্রি করলে তো এই বিয়েটা টিকবে না। এইটা যদি একটা মেয়েকে প্রথম থেকে বুঝিয়ে দেওয়া যায়, এবং তার যদি ধরুন আমি কারো কাছে বললাম যে আপনার হাতটা দেখি, হাতে যদি কোনো রেখা একদম স্ট্রেট এখান থেকে উঠে গিয়ে একদম রবি রেখার কাছে চলে যাচ্ছে, রবির স্থান পর্যন্ত চলে গেল, যে বিবাহ রেখাটি হতে বিবাহ বিচ্ছেদকারী রেখা যদি তৈরি থাকে তার হাতে, তাহলে সেই বিয়ে যদি রেজিস্ট্রি করিও সে বিয়ে টিকবে না। এবার এই জায়গাটাকে যদি আমরা প্রথম থেকে যদি কাউন্সিলিং করে বা কনসালটেন্সি করে প্রথম থেকেই যদি তাকে বুঝিয়ে দেওয়া যায় মেয়েটিকে, তাহলে কিন্তু এই মেয়েটি বিপদ থেকে অনেক সাবধানতা অবলম্বন করতে পারে, এবং সে কিন্তু তার এই বিবাহ ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স হবে না। সুতরাং লাভ অ্যাফেয়ার তৈরি হলো, কিন্তু অনেক অ্যাফেয়ারের অন্তিম মানে লাভের প্রেম অ্যাফেয়ার তো প্রণয়, কিন্তু সেই বিয়ে পর্যন্ত যাবে কি যাবে না সেটা কিন্তু হরোস্কোপ প্রথম থেকে আপনাদের তৈরি করে দিল এবং জীবনে কিন্তু এটা দেখিয়ে দিল। তাহলে এটা আমরা বুঝে গেলাম যে এই জায়গাটায় হরোস্কোপের এই সমস্যা থাকলে কিন্তু আমরা কিন্তু বিয়েটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমরা প্রেম করছে কিন্তু সেই প্রথম প্রেমের যে বিবাহে কিন্তু সে তার সফলতা নেই। কেন প্রথম কথাটা বললাম, তার যে পঞ্চমপতি প্রেম, কারণ হচ্ছে যে পঞ্চম অর্থাৎ লাভ রিলেশন থেকে যে বিয়েটা হলো তার কিন্তু সেটা সফলতা পাবে না। এবং হরোস্কোপেও দেখলাম, হাতেও আমরা সেই সাইন দেখতে পেলাম। তাহলে আমরা যদি এইখানটায় যদি আমরা প্রথম থেকে একটা কাউন্সিলিং বা একটু কারেকশন, গ্রহের কারেকশন যদি আমরা করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা এই জায়গাটায় পৌঁছবই না, বা যদি পৌঁছে যাই তাহলে কিন্তু এখানে যদি কারেকশন করে নেওয়া যায়, তাহলে কিন্তু তাদের ডিভোর্সটাকে যদি সময় মতো করিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তার দ্বিবিবাহ। কারণ মাথায় রাখতে হবে যে লগ্নের দ্বাদশপতি, লগ্নের আপনার দ্বাদশপতি হচ্ছে বৃহস্পতি, সেই দ্বাদশপতি লগ্নে বসে আছে। আমি বারবার করে বলেছি, দ্বাদশপতি যদি লগ্নে বসে থাকে তার দ্বিবিবাহতে সফলতা পায়। সুতরাং আপনারা সেখানে ইন্ডিকেশন দিয়েছে যে দ্বাদশপতি সপ্তাহে দ্বিবিবাহতে সফলতা পাবে। সুতরাং এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু আমরা জেনে নিলাম, আজকে দেখে নিলাম, হরোস্কোপে দেখলাম, হাতেও দেখলাম কোন কোন সাইন থাকলে যে বিবাহ ক্ষেত্রে বিভ্রাট আসতে পারে এবং সমস্যা তৈরি হতে পারে। এর সঙ্গে আরেকটা জিনিস আমরা দেখে নেব, দেখবেন এই বিয়ের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে বারবার সমস্যা দেখা যায়। কি ক্ষেত্রে? বাস্তুতে যদি আমরা দেখি কোনো বাড়ির বাস্তু ভাবে কোনোভাবে
কোনো শুভ মানে বিয়ে মানে বিবাহ ক্ষেত্রে মেয়েটা অন্যদিকে চলে যাচ্ছে, অর্থাৎ বাড়ির বাস্তু অনেকেই জানে না যে বাড়ির বাস্তুতে যখন আমরা ঢুকতে যাই সেই ঢোকার পরে যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি যে ঘরের ডান হাতে বা বাড়ির টোটাল যে স্কোয়ার যে জমি তার ডান দিকে কোনো জায়গাতে মানে বাড়ি থেকে বেরোনোর ঘরে ঢোকার ডান দিকে না, বাড়ি থেকে বেরোনোর সময় ডান হাতে যদি কোনো মাটি উঁচুভাবে থাকে 1 নম্বর। 2 নম্বর, যদি এখানটায় কোনো লোহার বা আবর্জনা বস্তু বাড়ি থেকে বেরোনোর ডান হাতে প্রচুর ঢিপি মতো অবস্থায় থাকে তাহলে কিন্তু সেই বাড়িতে কিন্তু এইরকম সমস্যা প্রচণ্ড দেখা যায় যে বিবাহ হতে গিয়ে ডিস্টারবেন্স এবং সমস্যা দেখা যায়। সুতরাং আজকে এখানেই শেষ করছি, আবার সামনের দিন আসবো অন্য সমস্যা নিয়ে। ভালো থাকবেন, নমস্কার। জীবনে চলার পথ যখন থমকে দাঁড়ায়, জীবনে জড়িয়ে পড়েন একের পর এক সমস্যায়, আপনার কি বিদেশ যাত্রা হবে না, চাকরি হবে না ব্যবসা, অথবা ব্যবসায় বা চাকরিতে উন্নতি হচ্ছে না, বাচ্চাদের পড়াশোনা নিয়ে দিশেহারা, কোন পথে গেলে ছাত্রছাত্রীরা সঠিক কেরিয়ার বেছে নিতে পারবে, বিবাহ নিয়ে নানাবিধ সমস্যায় আপনি দিশেহারা হয়ে যাচ্ছেন, দীর্ঘদিন ধরে চলা মামলা মোকদ্দমায় জীবন শেষ, এই দুঃসময়ে একজন সর্বদাই আমাদের পাশে আছেন, ডক্টর অরূপ শাস্ত্রী। কাজ না হলে মূল্য ফেরতের প্রতিশ্রুতি, মাত্র 6টি রিপোর্টিং এর মাধ্যমে ডক্টর শাস্ত্রীকে নিয়মিত রূপে পাওয়া যায় কলকাতা, শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা, চণ্ডীগড়, পুনে, মুম্বাই এবং দিল্লিতে, আন্তর্জাতিকভাবে হংকং, ম্যাকাও, মেক্সিকো এবং বাংলাদেশে। যে কোনো জটিল সমস্যার সমাধানে একটাই নাম, ডক্টর অরূপ শাস্ত্রী। নমস্কার, আমি অরূপ শাস্ত্রী। শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আপনাদের শোনাবো প্রথমে মায়ের কথা, তারপরে মেয়ের কথা। মা প্রচণ্ড আপ টু ডেট, নিজে প্রেম বিবাহে বিশ্বাসী, কারণ নিজে প্রেম করে বিয়ে করেছিল। পরবর্তীকালে মেয়েটি মানে মা, সে তার হাজব্যান্ডের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়নি। হাজব্যান্ড আপনার ডিস্টেন্সেই সারা জীবন কেটেছে এবং শেষ পর্যায়ে তারা মোটামুটি একসাথে আছে। প্রথম জীবনেই বিবাহে প্রেম করেই তার প্রথম কন্যা সন্তানের জন্ম এবং একটি সন্তানই তার, এবং সেই একটি সন্তানকেই একেবারে খুব সুন্দরভাবে বড় করবে। দেখতে অপরূপ সুন্দরী মেয়েটি, তার সাথে তার শিক্ষা ভালো, এডুকেশনাল কোয়ালিফিকেশন ভীষণ ভালো। মার কাছে জল চাইতেই মা সঙ্গে সঙ্গে জল। স্কুল থেকে ফিরে কখন মাকে কিভাবে মেয়েটিকে বড় করবে তার জন্য আকুল প্রাণ, একেবারে মানে যা চাচ্ছে মেয়ে তার থেকে ডবল দেওয়া, এইভাবে বেড়ে ওঠা মেয়েটি। অর্থাৎ মেয়েটি না চাইতেই সব কিছু পেয়ে গেছে। মোটামুটি প্রথম দিকে খুবই ভালো, পরবর্তীকালে অ্যাভারেজ রেজাল্ট। এটাও আমার কথা নয়। তার পরবর্তীকালে একের পর এক লাভ রিলেশনে জড়িয়ে যাওয়া, কিন্তু কিছুতেই বিবাহ, মা ভাবছে এই লাভটা বোধহয় টিকবে, কোনোটাই টিকতে পারছে না, টেকাতে পারছে না। অর্থাৎ মেয়েটার মধ্যে অ্যাডজাস্টমেন্টের কিছুর একটা প্রবলেম আছে, সেটা মা বলতে শুরু করলো যে লাভ তুই একটাও টেকাতে পারছিস না। পরবর্তীকালে কোনো একটা রেফারেন্সে ভালো একটা ছেলের সুন্দর পরিবারে তার মেয়েটিকে এসে একবারই পছন্দ করলো, মেয়েটির সাথে বিবাহ হলো। এই অবধি তো আপনারা মোটামুটি বুঝলেন, ঠিকই আছে। মা বললো আমি প্রেম করে বিয়ে করেছি, তাতে কি হয়েছে? মেয়ে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ করলো। এইখানটায় আমরা দেখে নিই এই অবধি হরস্কোপটা কি কথা বলছে। হরস্কোপটা দেখা যাক। লগ্নে শুক্র, লগ্নপতি লগ্নে রয়েছে, লগ্নে শুক্র, পঞ্চমে রাহু, রাহু শুক্রের কানেকশন, প্রচুর প্রেম হয়েছে লাস্টের দিকে যেটা বললাম, কিন্তু সপ্তমপতি মঙ্গলের সাথে শুক্রের কোনো কানেকশন না থাকার জন্য প্রেমজ বিবাহ হলো না। এবং পরবর্তীকালে বিবাহটা, সপ্তমপতি মঙ্গল কিন্তু ভাবের সপ্তমের দ্বাদশে রয়েছে, অর্থাৎ বিবাহের জায়গায় কিছু একটা প্রবলেম হলেও হতে পারে। এইটুখানি কিন্তু হরস্কোপে প্রেডিকশন আমরা করতে শুরু করলাম। পঞ্চমে দেখুন শনিতে রাহু ছন্ন ছাড়া যোগ,
লগ্নকে আমি কাউন্ট করছি 1, তুলা লগ্ন 1, এবং শনিটা কুম্ভ রাশিতে 5, এবং লগ্নের তৃতীয় ধনু রাশিতে শনি, শনি পঞ্চমে। এখানে কিন্তু কানেকশন হলো শনি রাহু ছন্ন ছেড়ে, যে প্রেমটা টিকলো না, এই অবধি ঠিক আছে, বিয়ে দেওয়া হয়েছে। আদরের মেয়ে, মা কিন্তু বলছে দেখো তুই যা করবি আমার সাথে কথা বলে করবি, দুমদাম তুই কোনো সিদ্ধান্ত নিবি টিবি না। অর্থাৎ মার ইন্টারফেয়ারেন্সটা ফ্যামিলিতে প্রচণ্ড বেশি। একটু হরস্কোপটা দেখা যায়, মা কি সত্যি তার ফ্যামিলিতে ডিস্টার্বেন্স করতে পারে। চতুর্থপতি শনি ভাবের তৃতীয় বসে আছে, এবং দেখুন চতুর্থপতি শনি ভাবের তৃতীয় বসে আছে, এবং শনির সপ্তম দৃষ্টি চন্দ্রকে দেখছে। চন্দ্র হচ্ছে মাতৃত্বের কারক গ্রহ। চতুর্থপতি শনি চন্দ্রের কানেকশন 20 যোগ তৈরি করেছে, অর্থাৎ 20 যোগের একটা ফল পেতে হবে। মা কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার পরেই বারবার করে ফোন, কিরে কী রান্না করেছিস, কি খেতে চেয়েছিস, সব রকম আপ টু ডেট ইনফরমেশন, শ্বশুরের সাথে কি কথা হলো, শাশুড়ির সাথে কি কথা হলো, টোটাল ব্যাপারটা মা একেবারে ফোন পেতে সকাল থেকে। এবং ফোনের যে কার্ডের যে টাকাটি তোকে দিতে হয় না, মা ভরে দেয় এখান থেকে। মানে এরকম হাজব্যান্ড যেন না জানতে পারে, হাজব্যান্ড যদি অখুশি হয় তার জন্য মা তুমি ফোনটা ভরে দাও, তো মা ফোনটা ভরে দেয় বিয়ের পরবর্তী স্টেজে। এইরকম একটা ঘটনায় সে কিন্তু রয়েছে। যথারীতি আপনি বুঝতেই পারছেন, দুটো মেরু, মেয়েটা বিয়ে করেও মার কন্ট্রোলে। তার জন্য অরূপ শাস্ত্রী কি বলে, এইরকম হরোস্কোপ থাকলে যে টেবিলের ওপার থেকে সম্পর্ক রাখুন বিবাহের পরে। হলো না? তাহলে এই পরে আমরা একটু হরোস্কোপটায় দেখি। হরোস্কোপটাতে দেখুন শনি চন্দ্র 20 যোগ। শনি চন্দ্র 20 যোগ, অর্থাৎ চন্দ্র কিন্তু শনি দ্বারা পীড়িত, তার জন্য সংসারে ডিস্টারবেন্স আসতে পারে। এইবার দেখুন লগ্নের চতুর্থপতি শনি রাহুকে দেখছে, ছন্নছাড়া যোগ তৈরি হয়েছে, অর্থাৎ সংসারটা কিন্তু শনিচন্দ্র 20 যোগের জন্য কিছুতেই সফলতা পাচ্ছে না। মেয়েটা কিছুতেই তার সপ্তমপতি মঙ্গল ষষ্ঠে রয়েছে, কারোর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না, কারোর সাথে তার অ্যাডজাস্টমেন্ট নেই। এই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা এতটাই ডিস্টার্ব, কারণ তৃতীয় শনি, আমরা জানি যে তৃতীয় শনি থাকলে, অগ্নি রাশিতে যদি শনি থাকে, সেই শনি প্রচণ্ড নেগেটিভ কাজ করে, এবং সেখানে কিন্তু অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে রীতিমতো প্রবলেম আসে। এই তৃতীয় শনি রীতিমতো প্রবলেম তৈরি করলো, এবং অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে, কিছুতেই অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না। এইরকম অবস্থায় আমার কাছে পৌঁছলো। অরূপদা, এই সংসারটা টিকবে কি টিকবে না? বললেন কেন, আপনার কি? বলে দেখুন আমি হরোস্কোপ দেখে বললাম কি, মেয়ে তো লগ্নে শুক্র, তাহলে মেয়ে তো রাহু পঞ্চমে রয়েছে, তাহলে মেয়ে তো প্রেম করেছিল। কোথায় প্রেম করলো? ওর বাপ প্রেম করে বিয়ে করেছে, আর ও জীবনে প্রেমটাই করলো, কিন্তু বিয়েটা তো করলো না, বিয়ে আমাকে অ্যারেঞ্জ করতেই হলো। তাহলে তো আপনি ভালো, আপনি তো অ্যারেঞ্জ করেছেন, অসুবিধাটা কোথায়? কিন্তু তার হরোস্কোপে তাকিয়ে দেখুন, মার সিদ্ধান্তের জন্য মেয়েটা শিকার। হরোস্কোপে তাকিয়ে দেখলাম যে তার মার সিদ্ধান্তের জন্য শনিচন্দ্র 20 যোগ। মেয়েটা সারা জীবন তার ডিস্টারবেন্স আসতে শুরু করলো, মেয়েটার সাংসারিক জীবন ধ্বংস হলো, প্রবলেম তৈরি হলো সাংসারিক জীবনে, এবং সে কিছুতেই অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না কারোর সাথে। মেয়ে কিন্তু অলরেডি বাপের বাড়িতে এসে গেল। এরকম অবস্থা অরূপ শাস্ত্রীর কাছে। অরূপ শাস্ত্রী তাড়াতাড়ি দেখে নেবে যে তার হরোস্কোপে কি অবস্থা, দেখলো, এবং তার চন্দ্রে কিন্তু বৃহস্পতির স্থানটা কিন্তু তার সুন্দর আছে মেয়েটার হাতে, এবং চন্দ্রটাও ভালো আছে। ভাই একটা জায়গা তো তার আছে, ঈশ্বর তো রেখেছে, বিয়ে একটাই হবে। তো মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি সংসার করতে চাও কি চাও না? বলে আঙ্কেল, ওরা যদি এত অ্যাডজাস্টমেন্ট করতে চায়, অ্যাডজাস্টমেন্ট আমিও তো চাই, কিন্তু মেয়েদের তো একটাই বিয়ে হয়। আমি বললাম মার ইন্টারফারেন্স, মার প্রচুর ইন্টারফারেন্স আছে। বলে মার ইন্টারফারেন্স, মা কি বলছে? বলে মাকে বারবার বলি তোমার রেগুলার ফোন করতে হবে না, তাও মা ফোন করে। আমি আমার হাজব্যান্ডকে ছাড়া থাকতে পারবো না, আমি আমার একটাই বিয়ে হয়েছে হিন্দু মতে, আমি একবারই বিয়ে করবো। আমি বললাম বাহ, ভেরি গুড। মাকে বলি তোমাকে এত খোঁজ দিতে হবে না, আমি সপ্তাহে সপ্তাহে তোমাকে ফোন করে খোঁজ দেবো। মার এত ইন্টারফারেন্সটা ওরা কিছুতেই সহ্য করতে চায় না, অনেকেই চায় না। এই মতো অবস্থায় অরূপ শাস্ত্রী কি করছে দেখে নেওয়া যাক। অরূপ শাস্ত্রী দেখলো যে চন্দ্রের দ্বাদশে বৃহস্পতি আছে, চন্দ্রের সপ্তমপতি দ্বাদশে, এবং লগ্নের সপ্তমপতি পর্যন্ত ভাবের ষষ্ঠে। সুতরাং দুটো জায়গায় কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব। তবুও সংসার টেকানোর জন্য চতুর্থপতি ভাবে দ্বাদশে থাকলেও
শনিচন্দ্র বিষযোগ থাকলেও এখানে কিন্তু পঞ্চমে রাহু থাকলেও সংসার টেকানোর জায়গাটা খুঁজে বের করা গেল। কি কারণে? কারণটা হচ্ছে যে সংসার তুলা লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ শনি তৃতীয় বসে আছে, সুতরাং চতুর্থপতিও সে বসে। এবং চন্দ্রের স্থানটাকে, চন্দ্রটাকে যদি ডিমোটিভেট করা যায়, শনিটাকে যদি পাওয়ার দেওয়া যায় এবং রাহুটাকে যদি ডিমোটিভেট করে দেওয়া যায়, তবে গিয়ে, এবং বৃহস্পতিকে যদি, বৃহস্পতি সংসারের কারক গ্রহ, কারণ শনি কিন্তু বৃহস্পতি ঘরে বসে আছে, এটাকে মাথায় রাখতে হবে। সুতরাং এইগুলো করা যায়, তাহলে কিন্তু সংসার টিকে যেতে পারে। এবার শুরু হলো তার রিপোর্টিং সিস্টেম, প্রপার রেমেডি, কারণ বৃহস্পতি হাতে ভালো পেয়েছি, সংসার করার জন্য চন্দ্র হাতে ভালো পেয়েছি। সুতরাং হাতে যখন দুখানা সাইন ভালো পেলাম, এবার তাকে যখন বললাম, তার মাকে বললাম, দেখো মা যদি তোমার সঙ্গে কন্টিনিউ হাতে ফোন দেয়, তাহলে অরূপ শাস্ত্রী পারবে না কাজ করতে, অরূপ শাস্ত্রী সেটাকে কাজ করতে পারবে না, মার ফোন কমাতে হবে। মাকে বললাম, আপনি সংসার করাতে চান কি চান না? মা বললো হ্যাঁ। তখন মেয়ে বলছে, মা তোমাকে আমি সপ্তাহে একদিন ফোন করবো। অরূপ আঙ্কেলের কথা শোনো, শুনলো। পরবর্তীকালে সংসারটা কিন্তু ভাঙার বদলে টেকে গেল। এটা হচ্ছে ঈশ্বরের যোগ। কারণ সে যখন এসছিল আমার কাছে, তখন বৃহস্পতির দশা চলছিল, দশাপতিকে গার্ড করলাম, চন্দ্রকে গার্ড করলাম, শুধু সেই মানে চন্দ্রকে ডিমোটিভেট করলাম, শনিকে পাওয়ার দিলাম, সংসার কিন্তু সফলতা পেল এবং সংসারটা কিন্তু টিকে গেল। সুতরাং অরূপ শাস্ত্রী সফলতা পেল, মেয়েটাও সফলতা পেল। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার। জীবনে চলার পথ যখন থমকে দাঁড়ায়, জীবনে জড়িয়ে পড়েন একের পর এক সমস্যায়, আপনার কি বিদেশ যাত্রা হবে না, চাকরি হবে না ব্যবসা, অথবা ব্যবসায় বা চাকরিতে উন্নতি হচ্ছে না, বাচ্চাদের পড়াশোনা নিয়ে দিশেহারা, কোন পথে গেলে ছাত্রছাত্রীরা সঠিক কেরিয়ার বেছে নিতে পারবে, বিবাহ নিয়ে নানাবিধ সমস্যায় আপনি দিশেহারা হয়ে যাচ্ছেন, দীর্ঘদিন ধরে চলা মামলা মোকদ্দমায় জীবন শেষ, এই দুঃসময়ে একজন সর্বদাই আমাদের পাশে আছেন, ডক্টর অরূপ শাস্ত্রী। কাজ না হলে মূল্য ফেরতের প্রতিশ্রুতি, মাত্র 6টি রিপোর্টিং এর মাধ্যমে ডক্টর শাস্ত্রীকে নিয়মিত রূপে পাওয়া যায় কলকাতা, শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা, চণ্ডীগড়, পুনে, মুম্বাই এবং দিল্লিতে, আন্তর্জাতিকভাবে হংকং, ম্যাকাও, মেক্সিকো এবং বাংলাদেশে। যে কোনো জটিল সমস্যার সমাধানে একটাই নাম, ডক্টর অরূপ শাস্ত্রী। নমস্কার, আমি অরূপ শাস্ত্রী, আবার এসে গেলাম আপনাদের সামনে। আজকে আমরা আলোচনা করব বাস্তুতে মানব জীবনের উপরে কতটা প্রভাব সৃষ্টি করে। আমরা দেখে নেব যে আমরা জানি যে প্রচুর সমস্যা নিয়ে মানুষ জর্জরিত, প্রতিটা মানুষই, কারো চাকরি, কারো পড়াশোনা, কারো হায়ার এডুকেশন করতে যাচ্ছে বিদেশে, সেখানে অসুবিধা হচ্ছে। তো মানুষের যদি আসল জায়গা আধারটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। আমরা দেখেছি বা আমরা জানি যে কতগুলো লোকের ক্ষেত্রে, আমরা অফিসে চাকরি করছি, যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে দেখি যে চাকরি করার ক্ষেত্রে তাদের মুখটা যদি আমরা দেখা যায় যে পশ্চিম দিকে রয়েছে, এবং তার হরোস্কোপটা কখনোই পশ্চিম দিকে পারমিসেবল নয়, অর্থাৎ তার রাশিটা দেখা যাচ্ছে মীন রাশি, তাহলে মীন রাশির ক্ষেত্রে সে পশ্চিম দিকে অতটা শুভ হলো না, কিন্তু সে যেখানে বসেছে, যার যে টেবিলটা পশ্চিম দিকে হয়ে গেছে, আপনাকে কর্ম পশ্চিম দিকে করতে হচ্ছে। তাহলে আপনি যদি এই বাস্তুগতভাবে আপনি যদি একটু কার্ভ করে উত্তর দিকেরটাকে একটু কার্ভ টেবিলটাকে ঘুরিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এফেক্ট কিন্তু খুব ভালো পাওয়া সম্ভব। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আপনার দিকটা কি, মীন রাশির ক্ষেত্রে দিকটা হচ্ছে উত্তর দিক, তাহলে উত্তর দিকটা আপনার সবসময় শুভ। এবার উত্তর দিক না পেলে আপনি পূর্ব দিকে সাপোর্ট নেবেন, সেটা হচ্ছে উত্তর এবং পূর্ব ক্ষেত্রে আপনার একটা পজিটিভ পাওয়া যায়। এবার আপনি যদি কোনোভাবে পশ্চিম দিকে সাপোর্ট নেন, তাহলে কিন্তু আপনার সেদিকটা অতটা ফলপ্রসূ হলো না, যার জন্য অনেকের দেখা যায়, অনেক চাকরির ক্ষেত্রে আমরা দেখতে পাই, কিভাবে দেখতে পাই যে মানুষ কোনো চাকরির ক্ষেত্রে দারুণ ওপরে উঠছে, হঠাৎ সে একটা বিশাল বড় অফার পেল, দুম করে সে চেঞ্জ করার জায়গায় তার এমন একটা জায়গায় তার একটা কেবিনটা এমনভাবে হলো, সেখানে সে টিকতেই পারলো না 3 মাস। সম্ভাবনা দেখা যায় কি, তাদের বাস্তু ক্ষেত্রে তার মারাত্মক ডিস্টার্ব আছে, তার দিকটা ওইটা নয়, তার পেপার ওয়ার্কটা ওইভাবে বেরোনো উচিত ছিল না,
তার লেখার সাইনটা ওইভাবে উচিত ছিল না, তার কোন দিকে মুখ করে তার বসা উচিত ছিল, কোন দিকে সে বসের সাথে কথা বলবে, ডিসকাশন বা ক্লায়েন্টের সাথে ডিসকাস কিভাবে করবে, এই টোটাল জিনিসটাই কিন্তু বাস্তুর উপরে বিরাট নির্ভর করে। আমরা এটাও দেখেছি, যদি অনেকের দেখবেন খুব সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তার কোনো কেবিন, অফিসে বসের কেবিনটা সব খুব ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব কোণটায় একটা সুন্দরভাবে কেটে এইরকমভাবে ক্রস হয়ে গেছে উত্তর পূর্ব কোণটায়, আপনার একটা কেটে একটা আয়না তৈরি করে দিয়েছে। আপনি অফিসের বস, আপনার উত্তর পূর্ব কোণটা কিন্তু কেটে একটা সুন্দর ডিজাইন করেছে। দেখা গেল আপনি যে ডিলগুলো করেছিলেন ফিনান্সিয়াল ডিল, সেই ডিলগুলো ফিনান্সিয়াল যত উন্নতির জায়গায় অবনতি হতে শুরু করেছে। কারণ ইন্টেরিয়ার করলেন, আপনি এত ভালো ডেভেলপমেন্ট করছেন, সেইখানে কিন্তু কারণটা কি, উত্তর পূর্ব কর্নারটা কাটা হয়ে গেছে। আপনি যে অফিসের টপ বস, তার আপনার ঘরে উত্তর পূর্ব কর্নারটা কাটা হয়ে গেছে, কারণ সেখানে হচ্ছে বাস্তুপুরুষের মস্তিষ্ক থাকে, সেখানে যদি কেটে দেন তাহলে আপনার কিভাবে সফলতা পাবেন। এইবারে আপনি দেখুন যে আপনার অফিসে যেখানে বসে আছেন, সেটা হয়তো আপনার ক্ষেত্রে নৈঋত কোণটা ভালো নয় বা দক্ষিণ পশ্চিম কোণ ভালো নয়। এবার আপনার যখন আমরা দক্ষিণ পশ্চিম কোণটা খারাপ জানি, এবার দক্ষিণ পশ্চিম কোণ অনেকের বাড়িতে দেখবেন বা অফিসে ইন্টেরিয়ার করতে গিয়ে, চেম্বার করতে গিয়ে দেখা যাবে দক্ষিণ পশ্চিম কোণটাই সামনে চলে যাচ্ছে। এইভাবে যদি আপনার বসা হয়, সেখানটা কিন্তু কোনো ভালো বাস্তুবিদ বা ভালো অ্যাস্ট্রোবাস্তুকে নিয়ে কনসাল্ট করাতে হবে, কারণ সেখানটায় তো সম্ভব নয় কারেকশন করা। কিভাবে কারেকশন করতে হয়, কোনো কনসাল্ট করিয়ে ওটাকে দেখে নিতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে আপনাদের ক্ষেত্রে এক একটা দিন, এক একটা মোমেন্টই কিন্তু খুব মূল্যবান। সেইখানে কিন্তু এইভাবে বাস্তুতে আপনার নেগেটিভ থাকলে তাহলে কিন্তু সব দিকে আপনার কর্মক্ষেত্র নেগেটিভ হবে এবং বাড়ির ক্ষেত্রেও নেগেটিভ। আমরা দেখেছি যখন আমরা বসি, আমরা ডিসকাশনে বসেছি, সেই সময় আপনার মুখটা চলে গেল, আপনি বাড়ির গৃহকর্তা বা অফিসের বস, টপ বস, বা আপনি অফিসের টপ বস নন, আপনার একটা টিমকে টিম লিডার, সেই টিম লিডার যদি হন, তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার পূর্ব দিকটা সবসময় শুভ, আর আপনি যদি টপ বস হন, আপনার উত্তর দিকটা সবসময় শুভ। দুটো জায়গায় কিন্তু ভ্যারি করছে। কারণটা হচ্ছে যে পূর্ব দিকটা কাদের ক্ষেত্রে শুভ, উত্তর দিকটা কাদের ক্ষেত্রে শুভ। আমি বারবার করে বলেছিলাম, যারা চাকরি করেন তাদের মেইন সদর দরজা, বাড়ির ক্ষেত্রে তাদের সদর দরজায় আপনি যেতে পারেন। চাকরি ক্ষেত্রে সদর দরজা হবে পূর্ব দিকে। যারা বিজনেস করেন তাদের সদর দরজা হবে উত্তর দিকে। আপনি টিমকে আপনি লিড করছেন, আপনি সবসময় পূর্ব দিকটাকে ফেভার করবেন। আপনার যখন টপ বসকে রিপোর্ট করবেন, আপনি চেষ্টা করবেন পূর্ব দিকে মুখ করে কথা বলার, তাহলে আপনার ক্ষেত্রে প্রচণ্ড ভালো হবে। তাহলে এই যে ঝামেলা ঝঞ্ঝাট, কিছুতেই বস খুশি হচ্ছে না, আমি এত কাজ করে যাচ্ছি কিন্তু বস পাচ্ছে না, বস আমার কাজে খুশি হচ্ছে না, কারণ আপনি তো জানেনই না আপনার দিকটা অন্যদিকে চলে গেছে, আপনার কর্মের যে স্পিড দরকার সেই স্পিডটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে সেখানে কিন্তু ডিস্টারবেন্স আসতে বাধ্য। শুধু এই যে আমরা যাই করি না কেন, সবই কিন্তু আমরা যারা বাস্তুবিদ আছি, যারা অ্যাস্ট্রোলজি করি, তারা কিন্তু সবই কিন্তু পসিবল ফ্যাক্টর। কারণ আমরা এগুলো এতগুলো দেখেছি, এই ক্ষেত্রে এই সমস্যাগুলো তৈরি হয়। আমরা দেখেছি যে আপনার যেহেতু কলিগ, আপনি ধরুন মনে করছেন আপনি পশ্চিম দিকে মুখ করে কোনো কাজ করছেন, এবং সেই চিঠিটা আপনার কোনো ক্লায়েন্টের কাছে যাবে এবং তার উপরে অর্ডার নির্ভর করছে অফিসের ডেভেলপমেন্ট, কিন্তু সেটা আপনি পশ্চিম দিকে মুখ করে সই করছেন, পশ্চিম দিকটা আপনার নেগেটিভ দিক, তাহলে সেই অর্ডারটা কখনোই আপনি পাবেন না বা পেতে পারেন না, না পাওয়ার সম্ভাবনা প্রবল। কেন? কারণ আপনার নেগেটিভ দিক তো পশ্চিম দিক। আপনি কোন দিকটা পজিটিভ? আপনি ধরে নিচ্ছি আপনি কন্যা রাশি, তাহলে আপনার উত্তর দিকটা পজিটিভ। বা আমি ধরে নিচ্ছি আপনি তুলা রাশি, তাহলে আপনার পূর্ব দিকটা পজিটিভ। তাহলে সেখানে আপনার পশ্চিম দিকটা হচ্ছে নেগেটিভ। তাহলে সেই নেগেটিভ যখন হচ্ছে, সেদিকে মুখ করে আপনি চিঠিটা লিখলেন, সইটা করলেন, তাহলে কিছু না কিছুভাবে ওটা ব্লক হওয়ার সম্ভাবনা প্রবল। তো সেই জায়গাটাকে তো আমাদেরকে ঠিক করতে হবে। এইগুলোকে কোনো ভালো বাস্তুবিদকে দেখিয়ে কনসাল্ট করে নেবেন।
আবার আমি বলছি যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে উত্তর পূর্ব দিকটাকে মেনটেন করতে, তাহলে দেখবেন অফিসে ঝামেলা, ঝঞ্ঝাট, ডিস্টারবেন্স এগুলো অনেক কম। এবং আমরা দেখবেন, আমি যখনই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি কোন লেভেলে কাজ করেন। আপনার ক্ষেত্রে আপনি যদি জুনিয়র লেভেলে কাজ করেন, আপনার সবসময় দক্ষিণ দিকটাকেও আপনি নিতে পারেন, কিন্তু কখনো পশ্চিম দিকে আপনি নেবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে চাকরি ক্ষেত্রে অনেকটাই সুফল পাওয়া যাবে। ম্যাক্সিমাম সবচেয়ে টপ বস হচ্ছে উত্তর, তারপরের লেভেলটা হচ্ছে পূর্ব, তারপরের লেভেলটা ম্যাক্সিমাম দক্ষিণ দিকে যেতে পারে। পশ্চিম দিক সবসময় টু বি অ্যাভয়েডেড। এটা কিন্তু করলে আপনাদের ক্ষেত্রে অনেক ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যায়। কারণ আমরা দেখেছি যেসব প্রবলেম নিয়ে মানুষ জর্জরিত, যেসব প্রবলেম নিয়ে মানুষ পারছে না কোনোভাবেই তার সলভ করতে, একটু বাস্তুটাকে যদি একটু কারেকশন করা যায়, তাহলে কিন্তু তার সফলতা প্রচণ্ড বেড়ে যেতে পারে। তার পারফরমেন্স, বাস্তু ঠিক করলে তার পারফরমেন্স কিন্তু একদম টপ লেভেলে চলে যাওয়া সম্ভব। আজকে এখানেই অনুষ্ঠান শেষ করছি, আবার আসবো অন্য দিন এই সময়ে। দেখতে থাকুন বহু নতুন তথ্য নিয়ে। নমস্কার। জীবনে চলার পথ যখন থমকে দাঁড়ায়, জীবনে জড়িয়ে পড়েন একের পর এক সমস্যায়, আপনার কি বিদেশ যাত্রা হবে না, চাকরি হবে না ব্যবসা, অথবা ব্যবসায় বা চাকরিতে উন্নতি হচ্ছে না, বাচ্চাদের পড়াশোনা নিয়ে দিশেহারা, কোন পথে গেলে ছাত্রছাত্রীরা সঠিক কেরিয়ার বেছে নিতে পারবে, বিবাহ নিয়ে নানাবিধ সমস্যায় আপনি দিশেহারা হয়ে যাচ্ছেন, দীর্ঘদিন ধরে চলা মামলা মোকদ্দমায় জীবন শেষ, এই দুঃসময়ে একজন সর্বদাই আমাদের পাশে আছেন, ডক্টর অরূপ শাস্ত্রী। কাজ না হলে মূল্য ফেরতের প্রতিশ্রুতি, মাত্র 6টি রিপোর্টিং এর মাধ্যমে ডক্টর শাস্ত্রীকে নিয়মিত রূপে পাওয়া যায় কলকাতা, শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা, চণ্ডীগড়, পুনে, মুম্বাই এবং দিল্লিতে, আন্তর্জাতিকভাবে হংকং, ম্যাকাও, মেক্সিকো এবং বাংলাদেশে। যে কোনো জটিল সমস্যার সমাধানে একটাই নাম, ডক্টর অরূপ শাস্ত্রী। আমি অরূপ শাস্ত্রী, শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে ঘটনাটি বলবো সেটা হয়তো আপনার বাড়িতে পূর্ণবয়স্কতা বিবাহ যোগ্য কন্যা থাকলে আপনিও তাই ভাববেন। কি এমন ঘটনা? একটা মেয়ে দেখতে সুন্দরী, নাম্বার 1, পড়াশোনায় ভালো, নাম্বার 2, তা সত্ত্বেও মাস্টার ডিগ্রি হোল্ডার, তারপরেও স্কুলের শিক্ষিকা, তারপরেও তার বিবাহ হচ্ছে না। কি এমন ঘটনা? দেখতে সুন্দরী, স্কুলের শিক্ষিকা, তা সত্ত্বেও বিয়ে হচ্ছে না? ভাবুন তো একবার, এইরকম একটা অবস্থা। আর যার স্কুলের শিক্ষিকাও নয় এবং দেখতে মোটামুটি সুন্দর, তার কি অবস্থা হবে? যদি সেই রকম যোগগুলো হরস্কোপ এবং হাতে থাকে, তাহলে তার কোথায় যাব? কি এমন ঘটনা? এই ভাবতে ভাবতে পৌঁছে গেলাম হরস্কোপে। হরস্কোপে দেখলাম লগ্ন হচ্ছে তুলা লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি, এবং এই অবধি তো কোনো চিন্তাই নেই। শনি দ্বিতীয় বসে আছে এবং লগ্নের চতুর্থে বৃহস্পতি। শিক্ষিকা, এডুকেশন ডিপার্টমেন্ট ঠিকই আছে। দ্বিতীয় শনি বিবাহ বিলম্বের কারক গ্রহ, একটা তো আমরা জানি। অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষ, অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষ, শনি মঙ্গল 20 যোগ। তাহলে অষ্টমে মঙ্গল কি বলছে? অষ্টমে মঙ্গল বলছে বিয়ে হবে না, বিয়ে হলেও বৈধব্য যোগ হতে পারে। আবার 20 যোগ বলছে বিয়ে একটু দেরি করে হতে পারে, কারণ শনি দ্বিতীয়, তো সফলতা বিবাহের ক্ষেত্রে দেবে না। এই অবধি তো মোটামুটি আমরা জানি, কিন্তু কি এমন লুকিয়ে আছে যে বিয়ের প্রপোজাল বাড়ি অবধি ঢুকছে না, ঘর অবধি বিয়ের প্রপোজাল ঢুকছে না। হাতে চলে গেলাম, আমি দেখলাম হাতে গিয়ে দেখলাম রবির স্থানটা খুব ডিস্টার্ব। রবির স্থানটা, রবি রেখা তো আছে সেখানে, নিয়ে সরকারি চাকরি বা চাকরির জন্য রবি রেখা যেটা দরকার সেটা তার ক্ষেত্রে আছে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু রবির স্থানটা প্রচণ্ড ডিপ্রেশন, নিচের দিকে একদম ডাউন।
রবিটা খারাপ ফল যে তাকে দেবে, এবং রবির সাথে বসে গেছে হরোস্কোপে রবির যে এই যে ডাউন, এই লাইনটি ডাইরেক্টলি একটা কানেকশন করছে হাতে রাহু রেখার সাথে রবি রেখা। আমি রবির সাথে রাহুর সঙ্গে রবি রেখা কানেকশন, সঙ্গে সঙ্গে হরোস্কোপে চলে গেলাম। হরোস্কোপে গিয়ে দেখি রবি রাহু গ্রহণ দোষ তো আছে, তাহলে তো ঠিকই আছে হাতে। সেটা কোথায় বসে আছে? আরে রবি রাহু গ্রহণ দোষ, লগ্নে তাহলে কেতু হয়ে গেল। তাহলে কেতু মানে লগ্নের সপ্তম স্থান, যে বিবাহ স্থানে রবি রাহু গ্রহণ দোষ। আমরা অন্য কিছু ভাবতে শুরু করেছিলাম, মাঙ্গলিক দোষ। আমরা শুরু করলাম মাঙ্গলিক দোষ ভাবলাম, আমরা শুরু করলাম আপনার আপনার রবি রাহু গ্রহণ দোষকে অতটা ইম্পর্টেন্সই দিলাম। কিন্তু সপ্তম স্থানটা তো পীড়িত হয়ে গেছে। সপ্তম যদি বিবাহ বিচ্ছেদকারী গ্রহ রবি থাকে, তারপরে রাহুর মতো একটা গ্রহকে পায়, সে কি প্রপোজালটা অত সহজে দেবে? একদম দেবে না। তাহলে কার সাপোর্ট নিলে এই বিবাহটা হওয়া সম্ভব? লগ্নপতি তো ষষ্ঠ বসে গেছে, লগ্নপতি শুক্র, সে ষষ্ঠ স্থানে বসে গেছে, তুঙ্গস্থ শুক্র। তাহলে কাজ করবে এই লগ্নের ক্ষেত্রে, তুলা লগ্নের ক্ষেত্রে, এবং মিথুন রাশির সপ্তমপতি রাশির অষ্টমে নিচস্থ অবস্থা বসে আছে। আমি করলামটা কি? লগ্নে কেতু যদি থাকে, হরোস্কোপে মাথায় রাখবেন, লগ্নে কেতু, এই সুযোগটা নিয়ে হাতে চলে গেলাম। হাতে তো নর্মালি দেখলাম কেতুর স্থানটা প্রচন্ড ডিস্টার্ব। খুব আশ্চর্যজনকভাবে দেখলাম কেতুর স্থানটা, যখন আমি গ্লাস দিয়ে দেখলাম, একটা কালো রঙের একটা স্পট কেতুর স্থানে রয়ে যাচ্ছে। খুব গ্লাসটা দিয়ে যখন ভালো করে দেখলাম, কালো রঙের একটা স্পট কেতুর স্থানে রয়ে যাচ্ছে। অর্থাৎ কেতুতে কিছু না কিছু একটা প্রবলেম আছেই আছে। পরবর্তীকালে দেখলাম পরিবেশগত শনি মঙ্গল বীজযোগ, অষ্টমে মঙ্গল, পরিবেশগতভাবে বারবার মেয়েটির যে প্রপোজাল আসছে, পরিবেশ থেকে বারবার করে যখন খোঁজ খবর নিচ্ছে, তখন তার সামনে একটা নেগেটিভ বার্তা পৌঁছে দিচ্ছে, কারণ শনি মঙ্গল বীজযোগ থাকার জন্য। হাতে কেতুর স্থানটা এতটাই খারাপ, তাকে কভার করার জন্য বৃহস্পতির যতটা পাওয়ার দরকার ততটা নেই, শুক্রের যতটা পাওয়ার দরকার, শুক্রটা খুবই সুন্দর। অর্থাৎ প্রপোজাল বারবার আসছে, বাড়ি অবধি পৌঁছচ্ছে না, এটা সত্যি ঘটনা এসে দাঁড়ালো। তাহলে এই যে জায়গাগুলো দেখালাম, এই সমস্যাগুলো, এবং কেতুর স্থানটা একটা কালো ছায়া মতো পড়ে যাওয়ার জন্য জীবনটা দুর্বিষহ হয়ে গেল। শিক্ষিকা হওয়া সত্ত্বেও ভালো বিবাহ হচ্ছে না। তখন চলে গেলাম বিবাহ কারক গ্রহটাকে বৃহস্পতি। সে বৃহস্পতি পাওয়ারলেস, রাশির অষ্টমে পড়ে গেছে। তাহলে বৃহস্পতির কভারেজ করার চেষ্টা করল, কারেকশন করার চেষ্টা করল, এবং তার সাথে সাথে বিবাহ কারক গ্রহ মঙ্গল, বিলম্বিত কারক গ্রহ শনি দ্বারা দিষ্ট, লগ্নে কেতু, এই তিনটে কম্বিনেশন ধরে আমরা একটা প্রতিকার করার চেষ্টা করেছিলাম প্রয়োগবিদ্যার মাধ্যম থেকে। এবং এই যে প্রতিকার করার চেষ্টা করলাম প্রয়োগবিদ্যার মাধ্যম থেকে, সফলতা যারা রিপোর্টিং সিস্টেমে যারা কাজ করান, সফলতা কিন্তু পেয়ে গেলাম। এই রিপোর্টিং সিস্টেমের মাধ্যম থেকে কিন্তু সফলতা পেলাম। যে প্রপোজালগুলো বাড়ির বাইরে, যে কেতু, লগ্নে কেতু, অর্থাৎ যে কেতু বাড়ির পরিবেশটা, অর্থাৎ যে প্রপোজালগুলো সেগুলোকে নষ্ট করছিল, সেগুলো আস্তে 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 সামলে গেল। কারণ ওই যে প্রয়োগবিদ্যা এবং যে বৃহস্পতি কভারেজ, সেইগুলো করলে অটোমেটিক্যালি সফলতার জায়গা পৌঁছতে শুরু করলো। অর্থাৎ ঠিকভাবে মেডিসিন যদি আপনি খান, প্রপার রোগটা নির্ণয় করাটা হচ্ছে সবার আগে দরকার। অর্থাৎ আমরা বলি সঠিক ডায়াগনোসিস। এই প্রপার জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে কিন্তু মেডিসিনটা সঠিক কাজটা করে। এই জায়গাগুলোকে একটু দেখে নিয়ে আমরা যখন কাজ করলাম, কাজ করার পরে কিন্তু হঠাৎ অনেক দিন পরে প্রপোজাল বাড়িতে আসলো। ভাবুন, এই হচ্ছে বৃহস্পতির খেলা।
যে দুর্বল ছিল তাকে জাগৃত করলেন আপনি, যে গুরু দুর্বল ছিল তাকে আপনি জাগৃত করলেন, এবং যখন আপনি যাকে জাগৃত করলেন এবং তার বৃহস্পতিটা কে, তার লগ্ন ক্ষেত্রে দেখলে চলবে না, কারণ এই মহিলার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বিচার্য বিষয় হয়ে যায় লগ্ন থেকে চন্দ্র, কারণ লগ্নতে কেতু, চন্দ্রটা কিন্তু চন্দ্রের সপ্তম পতি। এখানটা দেখলাম চন্দ্রের স্থানটা, হাতে হাতটাই যাই, চন্দ্রের স্থানটা দেখলাম খুব সুন্দর, এবং চন্দ্রের স্থানে একটা মুদ্রা সাইন পেলাম, মুদ্রা সাইন অর্থাৎ গোল গোল করে যে মুদ্রা সাইন, এই চন্দ্রের স্থানে মুদ্রা সাইনটা পেলাম, এবং সেই চন্দ্র থেকে ক্যালকুলেশন করলাম, সফলতা এগিয়ে আসলো। লগ্নের জায়গাটায় অত ইম্পর্টেন্স দিলাম না, কোন হরোস্কোপে কোন জায়গায় গিয়ে কাকে আপনি ধরে কাজ করবেন, কি করবেন, সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, একটা বড় অ্যাস্ট্রোলজারের ব্যাপার। সুতরাং এই যে সঠিক নির্ণয় করতে কাকে গিয়ার আপ করবেন, কাকে প্রমোশন দেবেন আর কাকে ডিমোশন করবেন, সেটা তো আপনারা, বিকজ আপনি একজন অ্যাস্ট্রোলজার, আপনি তো ভাগ্যের কারিগর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, তার এই দায়িত্ব তো আপনাকে নিতেই হবে। প্রবলেম নিয়েই তো আপনার কাছে লোকে আসবে, তার জন্যই খোলা হয়েছে অরূপ শাস্ত্রীর রিপোর্টিং সিস্টেম, এবং সফলতার জায়গায় যাওয়ার জন্য প্রয়োগ বিদ্যার মাধ্যম থেকে ডেফিনেটলি সফলতা পৌঁছানো সম্ভব। এই ডেফিনেটলি হতে গেলে প্রয়াসটাও রাখতে হবে। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, অনুষ্ঠান দেখতে থাকুন, আমি আবার আসবো অন্য দিন অন্য তথ্য নিয়ে আপনাদের সামনে। নমস্কার। জীবনে চলার পথ যখন থমকে দাঁড়ায়, জীবনে জড়িয়ে পড়েন একের পর এক সমস্যায়, আপনার কি বিদেশ যাত্রা হবে না, চাকরি হবে না ব্যবসা, অথবা ব্যবসায় বা চাকরিতে উন্নতি হচ্ছে না, বাচ্চাদের পড়াশোনা নিয়ে দিশেহারা, কোন পথে গেলে ছাত্রছাত্রীরা সঠিক কেরিয়ার বেছে নিতে পারবে, বিবাহ নিয়ে নানাবিধ সমস্যায় আপনি দিশেহারা হয়ে যাচ্ছেন, দীর্ঘদিন ধরে চলা মামলা মোকদ্দমায় জীবন শেষ, এই দুঃসময়ে একজন সর্বদাই আমাদের পাশে আছেন, ডক্টর অরূপ শাস্ত্রী। কাজ না হলে মূল্য ফেরতের প্রতিশ্রুতি, মাত্র 6টি রিপোর্টিং এর মাধ্যমে ডক্টর শাস্ত্রীকে নিয়মিত রূপে পাওয়া যায় কলকাতা, শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা, চণ্ডীগড়, পুনে, মুম্বাই এবং দিল্লিতে, আন্তর্জাতিকভাবে হংকং, ম্যাকাও, মেক্সিকো এবং বাংলাদেশে। যে কোনো জটিল সমস্যার সমাধানে একটাই নাম, ডক্টর অরূপ শাস্ত্রী।